হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সুব্রত গীতা লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো বলো। তো এদিকে দেখো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছিল দুপুরবেলা রান্নাবান্নাগুলো হয়ে গেছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর কি। তো করেছি পেঁপে দিয়ে ডাল, নিম বেগুন রান্না করেছি। তারপর থানকুনি শাক আর আলু দিয়ে বাটা মাছের একটা ঝোল করেছি। আর করেছি হচ্ছে চিচিঙ্গা ভাজি। আর বরের জন্য এদিকে দেখো ভাতও বেড়ে নিয়েছি, ওকে এখন ভাত খেতে দিয়ে দেবো। ও খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। তো দেখো খাওয়া দাওয়া তো করা হয়ে গেল ওর। এদিকে আমি স্নান করব, তার জন্য জামা কাপড় নিয়ে বসে পড়েছি আর খাচ্ছি হচ্ছে চকলেট। তো গতকালকে তো মেয়ের বার্থডে ছিল, ও চকলেট পেয়েছিলো অনেকগুলো, তো ওই চকলেট বসে বসে খাচ্ছিলাম আর কি। তো কালকে যেহেতু বার্থডে গেছে, তার জন্য সকালবেলা অনেক কাজের চাপ ছিল আর কি। তার জন্য সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, যেহেতু ভিডিও করতে গেলে কাজটা অনেকটা দেরি হয়ে যায়। তার জন্য ভাবলাম কি যে না, কাজগুলো আগেই করে নিই, তারপর পরে ভিডিও শ্যুট করব আর কি। তো এদিকে দেখো গাছগুলোর অবস্থা বেহাল। কারণ কি এত রোদের তাপ, মানে এই 2-3 দিন আবার এত গরম পড়েছে, তার জন্য আর কি গাছগুলো শুকিয়ে যাচ্ছে। একটু ঘন ঘন জল না দিলে গাছটা মানে শুকিয়ে নেতিয়ে পড়ছে, এরকম একটা অবস্থা। তো তার জন্য সকালে ঘুম থেকে উঠে জল দিলাম একবার, এখন আবার দিচ্ছি স্নান টান করে এসে আর কি। তো এদিকে দেখো স্নান করে এসে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর চুলটা 2 দিন ধরে একটু মানে জটা জটা হয়েছিল, আঁচড়ানো হচ্ছিল না। আর লম্বা চুল তো সবসময় মন চায় না যে আঁচড়াতে। তো তার জন্য দেখো একটু জড়া জড়া হয়েছে, সারাতে অনেকটা সময় লেগে গেল। আর এদিকে দেখো আমি আর আমার বর দুজন মিলে হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, এদিকে মাথাটা আঁচড়ানো হয়ে গেছে, চুলটা বেঁধে নিলাম। যেহেতু প্রচুর গরম, উপরেই কাঁটা দিয়ে বেঁধে নিলাম। আর কাঁটা দিয়ে চুল বাঁধতে তো আমি খুব ভালোই বাসি, কাঁকড়া। এখন সিঁদুরটা পরে নেব। আর এদিকে দেখো এত ঘামছিলাম, কি আর বলি বলো। এত গরম পড়েছে, স্নান করে উঠেছি, তারপরেও মানে শরীর থেকে ঘাম ঝরছে। তো যাই হোক, গরমকাল, ঘাম তো হবেই। তো এদিকে দেখো সিঁদুর পরে রান্নাঘরে চলে এসেছি। ভাই কাঁঠাল এনেছিল, তো কাঁঠালটা পেকে গেছে। তোমার বর দেখে বললো ঠিক আছে কাঁঠালটা ভাঙো, খাওয়া মানে খাওয়া দাওয়া করে অফিসে যাই আর কি। তো তার জন্য ভেঙে দিচ্ছি আর কি। ও 2 কোষ খেয়ে যাক, পরে বাসায় এসে নিলিবিলি বসে খেতে পারবে আর কি। প্রথমে ভেঙে ঠাকুরের জন্য আলাদা করে রেখে নেবো ওই বাটিটায়, তারপরে ওকে দেবো আর কি। আর কাঁঠালটা জানো তো খুব মিষ্টি হয়েছিল, আর কোষগুলো সুন্দরই হয়েছিল, অনেকটা সুন্দর হয়েছিল আর কি। কিনে আনলে যেরকম হয় না ল্যাত ল্যাত করে, ওরকমটা না, যেহেতু গাছের কাঁঠাল তার জন্য কোষটাও অনেক সুন্দর হয়েছিল। আর আমার বড় একটু খাজা কোষ মানে পছন্দ করে আর কি। তো তার জন্য ভাবলাম কি ওরে মানে ভেঙেই দিয়ে ওই 2 কোষ খেয়েই যাক। তারপর খেয়ে দিয়ে চলে গেল অফিসে, আর আমি সোজা চলে গেলাম ঠাকুর ঘরে, পুজোটা দিয়ে নিলাম। পুজোটা দিয়ে তারপর আমরা ভাত টাত খেয়ে নিলাম আর কি। খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটা ঘুম দিয়েছি। দুপুরবেলা ঘুম দেওয়ার পর তারপর বিকালের দিকে একটু ছাদে গেলাম। ছাদের থেকে ঘুরে ফিরে এসে, যেহেতু মেয়ে আছে, মেয়ে বিকাল হলে একটু ছাদে যাওয়ার জন্য বায়না করে। তো যাই হোক, খোলামেলা পরিবেশে গেলে ওরও একটু ভালো লাগবে, তো তার জন্য নিয়ে যাই প্রতিদিন আর কি। তো ছাদের থেকে ঘুরে আসলাম। আর দেখো বিকালবেলার মানে আকাশের অবস্থাটা দেখে, এত সুন্দর আকাশ আমি আগে কখনোই দেখিনি, সত্যি বলছি, আগে কখনোই দেখিনি, এটাই ফার্স্ট। হাত পেতে আছো কেন বলো তো? চোখ খুলছে কেন? চোখ বন্ধ করো, তা নাহলে গিফট দেবো না। এখন বই পড়বা, তার জন্য দেবো, ঠিক আছে? হাত পাতো, চোখ বন্ধ। মামা আনছে তোমার জন্য। মামা খাবে, তুমিও খাবে, দুইজনে দুটো খাবে, ঠিক আছে? মামাকে ডাক দাও এখানে বসে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যার পর পর আর কি, সন্ধ্যা দিয়ে অনুশ্রীকে একটু বই পড়ালাম। বই পড়ানোর পর রান্না করে চলে আসলাম। এসে দেখো এদিকে রাতের জন্য ভাত মানে বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ডাল সেদ্ধ বসিয়ে দেব। ডালটা একটু ভেজে নিচ্ছে নুন হলুদ দিয়ে আর কি। ডালটা সেদ্ধ করব কি জন্য জানো তো? আগামীকাল সকালবেলা আর কি নাস্তায় রুটি আর ডাল থাকবে, তার জন্য রাতে ডালটা সেদ্ধ করে রাখছি আর কি। আর ডালটা না সেদ্ধ হতে একদমই চায় না, অনেকটা সময় ধরে জাল দিয়েছি, ধরো 1 ঘন্টাই মানে মিনিমাম আর কি 1 ঘন্টা। তো সেদ্ধ মোটে হয় না, তাহলে বুঝতে পারছো কতটা সময় লেগেছে আমার ডালটা সেদ্ধ করতে। তো তারপরেও সেদ্ধ হয়নি, আমি কি করছি জানো তো, শিলনোড়ায় বেটে তারপর ডালটা রান্না করেছি। মানে সে এক মানে ভয়ানক অভিজ্ঞতা বলতে পারো। তো এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি, রুটি করব, তার জন্য রুটিটা আর কি সেদ্ধ, আটাটা আর কি সেদ্ধ করে নেব। রুটি করে রেখে দেবো, কালকে সকালবেলা ভেজে নেবো আর কি।
তো এদিকে দেখো রুটি বানাতে আসলে কার কার এরকম হয় তোমরা একটু জানিও প্লিজ। আমার তো এরকমই হয়, কারণ কি রুটি যখন আর কি সেদ্ধ করি, আটাটা যখন সেদ্ধ করি তখন এরকম পড়ে যায় আর কি। একজন দিয়ে দিলে তাহলে দেখা যাচ্ছে কড়াইটা ধরে সুন্দর করে মাখা যায়, যেহেতু এক হাত দিয়ে দেই, এক হাত দিয়ে মানে গলি, তার জন্য এরকমটাই হয়। যাই হোক, পরিষ্কার করে নেবো পরে। আর এদিকে দেখো আটাটা মথে নিচ্ছি আর কি ভালো করে, তারপর লেচি কেটে রুটি বানাতে বসে যাবো। আর রুটিটা যদি রাতে বানিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে সকালবেলা একটু কাজের চাপটা কম থাকবে। আর রুটি বানাতে তো অনেকটা ঝামেলা হয় আমার কাছে মনে হয় আর কি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে তারপর আবার এই আটা সেদ্ধ করো, তারপর আটা মাখো, মাখার পর আবার লেচি কেটে রুটি তৈরি করে তারপর আবার ভাজো, অনেকটা সময়। তার থেকে মনে হয় ভাত রান্না করতে আরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো যাই হোক, মনে যেহেতু করেছি যে রুটি আর ডাল খাবো, তার জন্য রাত্রেবেলা আর কি করে রাখছি, কাজটা আগায় রাখছি। এদিকে দেখো আমার বরমশাই এসে গেছে অফিস থেকে, তো তার জন্য ভাইকে বললাম যে গেটটা একটু খুলে দিতে। আমি যেহেতু এদিকে কাজ করছি আর উঠবো না, একবারে করে তারপর উঠবো। আর অনুশ্রী বারবার আসতেছে আর যাচ্ছে আমার কাছে আর কি। ওকে একটু আটা দিয়ে দিলাম, ওর মতো করে আটা বানাচ্ছে, রুটি বানাচ্ছে। তো যা খুশি তাই করছে আর কি, ছোটো মানুষ তো। তো এদিকে দেখো কি এনেছে বাজার থেকে, এটাও তোমাদের দেখাবো। হালকা পাতলা টুকটাক বাজার দরকার ছিল সেটাই আর কি। আর এদিকে দেখো সুন্দর গোল গোল করে রুটি বানানো হয়ে গেছে, এরপর একটু সেঁকে রেখে দেবো আর কি। তো এদিকে দেখে বাজার থেকে এনেছে মেয়ের জন্য চিপস, আর লবণ আনতে বলেছিলাম, লবণ ছিল না একদমই, মানে লবণটা ফুরিয়ে গেছে আর কি। আর আনতে বলেছিলাম লেবু, তো লেবু নিয়ে এসেছে দেখো। আর কি আছে বেরোয় না কেন আর আছে বিস্কিট। এই বিস্কিটগুলো আমার বর খুব পছন্দ করে, তার জন্য নিয়ে আসলো আর কি। এদিকে দেখো দুই ভাগে ভাগ করে রেখে দিয়েছি ডালটা, একটা কালকে সকালে করব আর একটা রেখে দেবো, পরে একদিন করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব।